বন্ধুরা, আমাদের কবুতরগুলো কিন্তু সবাই হামলে পড়েছে গমের উপরে, আর আমাদের বালা কেন পিছনে থাকবে আমাদের। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর কালকে গমটা ফুরিয়ে গিয়েছিল, আজকে গমটা এনেছি, আর কত দিয়ে এনেছি সেটা দেখাবো। আর গমটা আপনাদের দেখাই। বন্ধুরা, এই যে গম এনেছি হাট থেকে, আর এখানে গম আছে 5 কিলো। আর কোথা থেকে এনেছি সেটাও আপনাদের জানিয়ে দেবো। আর গমগুলো আজকে কোটোর মধ্যে রাখবো, মানে গমগুলো সব জায়গায় ছুঁয়ে দিই। আপনারা সাথে থাকুন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা গমের কত দাম নিল আপনারা জানতে পারবেন না। বন্ধুরা, কবুতর ঘরে যাই আর কোটোয় করে রাখবো গমগুলো, আমি সব কিছু নিয়ে এসেছি। আর গমগুলো কোটোয় রাখতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে গমগুলো। আমি ভিতরে যাই। এটা খুলছে না, এক হাত দিয়ে খুলতে হচ্ছে। খুলতে পেরেছি, ফাইনালি খুলে গেছে। আর গমগুলো রাখি এখানে। গমগুলো রাখলাম, আর একটা পাত্র নিয়ে আসতে হবে গমগুলো নেওয়ার মানে কোটোয় ভরার জন্য। ফোনটা সেট আপ করে নি। আয় 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 বন্ধুরা, একটা পাত্র নিয়ে আসি, আমি কোটোয় ভরবো গমগুলো। কোটোটা নিয়ে এসছি, একটা বাটি নিয়ে আসলাম, সেটাই করে ভরবো। আর এখানে আমি বসে নিই, আর গমগুলো আপনাদের দেখাবো। গমগুলো যে কেমন গম সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর সবাই গুটি গুটি পায়ে চলে এসছে। রানী ওপরে ওঠো, রানী। গিট মারা আছে, একটা গিটটা খুলতে হবে। আর যদি আমি গমটা খুলি বন্ধুরা, দেখবেন আপনারা আমাদের কবুতর গুলো সবাই কিন্তু উপরে উঠে যাচ্ছে। আর গমগুলো ঢেলি, আর গমগুলো কাছ থেকে দেখাবো তোমাদের গমগুলো যে কেমন। গমগুলো ঢেলে ফেলেছি, এই যে গম। আর এখানে আমাদের রাজা রানী উঠে হামলা করে দিয়েছে, মানে গম খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর গমগুলোর পাত্র নিয়ে আসতে হবে। বন্ধুরা, আমাদের কবুতরগুলো কিন্তু সবাই হামলে পড়েছে গমের উপরে, আর আমাদের বালা কেন পিছনে থাকবে আমাদের বালাকে নিয়ে আসি। বালা, তুমি এসো, ওই দেখো কি করছে সব। ওই দেখো, বালাকে নিয়ে এসছি। আর আমি কোটোটা নিয়ে আসি। কোটোটা কেন কিনা কবুতর ঘরে থাকে, এরা পটি ফটি করে দিয়েছে বন্ধুরা। পুরো কোটোটা নোংরা আছে। আর দেখা যাক কটা কোটোই ধরে। আর তোমরা এইভাবে খাচ্ছ কেন, তাই বলো? হ্যাঁ, এইভাবে চুরি করলে হবে? আর আমি কোটোর মধ্যে ভরে নিই গমগুলো। আর বন্ধুরা, কোটোগুলো মানে পটি ফটি করে অনেকটাই মানে বিচ্ছিরি করে দিয়েছে। কবুতর ঘরে রাখি আমি, কিন্তু অন্য জায়গায় রাখি না কোটোগুলো। আর এরা কোটোর উপরে উঠে পটি ফটি করে দিয়েছে। আর এটা আমাদের বালা। বালা দেখুন, বালাকে যদি আমি এরপরে ছেড়ে দিই, কিন্তু বালাও কিন্তু গম ফুটে ফুটে খাচ্ছে। বালা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আগে আমি এটা ভরে নিই, তারপরে আমি, তো এরা যদি এর মধ্যে পটি ফটি করে দেয় তাহলে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, মানে নোংরা হয়ে যাবে জিনিসটা, যে খাবার। আর অবশ্যই তো আপনারা যদি হাট থেকে গম নিয়ে আসেন, অবশ্যই গমটা পরিষ্কার করে নেবেন। মানে ঝেড়ে পরিষ্কার করে নেবেন, এতে অনেক নোংরা থাকে, সেটা আপনাদের দেখানো হয়নি। আমি অনেক আগেই সাফ করে নিয়েছিলাম। বন্ধুরা, বালার জন্য আমি ভরতে পারছি না, বালাকে নিচেই থুই। বালাও কিন্তু খাবার খেয়ে নিচে যেতে চাচ্ছে না। এদেরকে আমি কিছু খাবার দিয়ে নিই। আয় 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 তোমরা খেতে থাকো, আর আমি এগুলো ভরতে থাকি। আর আরেকটা বিষয় বন্ধুরা, আমাদের কিন্তু গিরিটটাও ফুরিয়ে গেছে, গিরিটটাও বানাতে হবে। সেটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকে হয়তো দেখাতে পারবো না, আজকে অনেক বেলা হয়ে গেছে, তার জন্য আজকে আর দেখাতে পারবো না। আমি আপনাদের কালকে দেখিয়ে দেবো। আর আমার চ্যানেলের ভিডিও আমি প্রতিদিন রাত 8টার সময় ছাড়ি। বন্ধুরা, এটা কিন্তু ফুল হয়ে গেছে, একটা কোটো ফুল হয়ে গেছে। আমি এটাই ভরবো, দেখা যাক এটা ফুল হয় কিনা। আর টোটাল এতে আমি যে এটা গমগুলো এনেছি, টোটাল এতে 5 কিলো গম ছিল।
আর সবাই হয়তো অনেক ক্ষুধার্ত, আমি মানে অনেক খাবারটা বেশি দিইনি গ্রিডটার জন্য, সবাই একটু মানে গ্রিড কম হয়ে গেছে আমাদের ঘরে, আর গ্রিড ঠিকভাবে বানাইনি আমি, তার জন্য এখানে কবুতরের হজম শক্তি কমে গেছে, একটু বমি বমি করছে, অনেক কবুতর বমি করছে, মানে খাবার হজম হচ্ছে না। আর গ্রিডটা আপনাদের গ্রিড মানে আজকে কবুতর পুষলে গ্রিড খুবই দরকার, কবুতরের গ্রিডটা বানাবো আমি। বন্ধুরা ফাইনালি এটা হয়ে গেছে, এটার মধ্যে হয়তো ধরে যাবে, আর যেগুলো নিচে পড়ে যাচ্ছে এরা খেয়ে নেবে, আর আমি এইগুলো বাইরে থুয়ে আসি। আয় 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 আয়। আর আমাদের এই যে দেশি কবুতরটাও বন্ধুরা ফাইনালি আর একটা ডিম দিয়ে দিয়েছে, দুটো ডিম হয়ে গেছে দেশি কবুতরের কাছে। আর এগুলো আমি খাবারগুলো ঘরে থুয়ে দিই, খাবারগুলো ঘরে থুয়ে আসি। খাবারগুলো রাখলাম, আর এটা এখন খাবার দিচ্ছি না। আর তোমাদের খুশির খবর একটা দেখাই, এই কাগজটাও ফেলে দিই, কাগজটা হরমার করলে এরা ভয় পাবে, এগুলো বাইরে রাখি। আর বন্ধুরা বালা একা একাই খাচ্ছে এরা, দেখুন বালা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমাদের বালা, এই দেখুন পুরো একা একা খাওয়া শিখে গেছে ও। বালা এসো, আয় আয় আয়। বালা এখন খাওয়াই ব্যস্ত, আমার ডাক শোনাই মানে এখন আমার সময় দিচ্ছে না এখন বাবা মার সাথে খাচ্ছে। আর হ্যাঁ এটা এটা আমাদের রানী, আর রাজা ওখানে আছে। আর আমাদের দেশি কবুতরের কাছে আপনাদের দেখাই যে কটা ডিম আছে। এখানে ফোনটা থুলে বুঝতে পারবেন। চুলকি করছে, চুলকি করছে। ফোনটা কাছে নিয়ে যায়, আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। দেখা যাক আমাদের দেশি কবুতরটা ভয় পায় কিনা, হয়তো আমি যত দূর আশা করি ও ভয়তে উড়ে চলে যাবে। যে দেখা যাক থাকে কিনা। বন্ধুরা এখন কিন্তু আমার মনে হয় অনেকটাই ভয় কমে গেছে। দেখিও না কটা দিন দেখেছেন বন্ধুরা কিভাবে ভয়তে পালালো, মানে মোবাইল টোবাইল ভেঙে ফেলে দিচ্ছিল এক্ষুনি। এই দেখুন দুটো ডিম আছে, আজকে আজকে হয়তো পেরেছে। আর এটা হলো গিয়ে আমাদের ব্ল্যাক লক্ষা। মনে আপনারা হয়তো ভাববেন যে এর কাছে ডিম আছে, তা আসলে কিন্তু ডিম নেই, আপনাদের একবার দেখাই। আর এটার কারণ কি আমি বুঝতে পারছি না, দেখুন এনে পর্যন্ত সে এভাবেই আছে, আর আমি পেছনে হাত দিয়েও দেখি কোনো ডিম টিম ফিল্ড করা যায় না। দেখুন বন্ধুরা কোনো ডিম নেই, ও এমনিতেই। আর এখানে আমাদের দেশি কবুতরের দুটো ডিম আছে, শুধু আমাদের ঘরে শুধু এক মানে দুটোই ডিম আছে, আর কেউ ডিম দেয়নি। আর এখানে আমাদের রানী রাঁচিকে বালাকে খাইয়ে দিচ্ছে। আর কালকে আমি এদের জন্য গ্রিডটা বানিয়ে নেবো কালকে। আর উপরে একটা মানে বৃষ্টির জল আসছিল, সেটা তোমাদের দেখাইনি আমি, তার জন্য উপরে তাবু টাবু আমি সব কমপ্লিট করে দিয়েছি, এখানে নতুন তাবু দিয়েছি। আর এটা যে ডিমের মধ্যে গেল বন্ধুরা, ওটা আমাদের নর কবুতর, মানে ওর অনেকটাই ভয় কম, একটু ডাকাডাকি করে, ভালোই ডাকাডাকি করে। আর ওটা ওই পায়েটা যায় না কি হয়েছে, ওটা একটু ঝোপ ধরে আছে। আর এটা আমাদের বালা অনেক হেলদি আছে, বালা সুস্থ আছে, ভালো আছে, আল্লাহর রহমতে খুবই ভালো আছে। বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমাদের গমটা বলি, গমটা আমি 30 টাকা কিলোতে নিয়ে এসেছি, গমের দাম একটু কম নিল না, 30 টাকায় আমি বলেছিলাম যে একটু কম নেওয়া, গমটা একটু কোয়ালিটিটা খারাপ, তাও কম নিল না। তা কি করা যাবে, গম তো লাগবে কবুতরের জন্য, তার জন্য গমটা নিয়ে এসেছি। আমি হ্যালেঞ্চার থেকে গম নিয়ে এসেছি, আর হ্যালেঞ্চা 3 রাস্তার থেকে একটু আগে গেলে আপনারা গমটা পেয়ে যাবেন। আর আমাদের রানী আমাদের বালাকে খাইয়ে দিচ্ছে, আমার কাছেই খাইয়ে দিচ্ছে। আর আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল একটা ভিডিওর মাধ্যমে লাইক দেবেন।